আপনার সন্তানটা 9 বছর কিংবা 8 বছর বয়স হলেই আপনার মেয়েটাকে শালীনতা পোশাক পরাবেন। এটা আমার নির্দেশ, অনুরোধ এবং চরণে হাত রেখে বলছি। কারণ আপনার মেয়েকে উন্না পড়াতে হবে এবং নিজের অঙ্গভঙ্গিটাকে ঢেকে এক জায়গায় নিয়ে যেতে হবে। আপনার উপযুক্ত মেয়ে 12 বছর 13 বছর 14 বছর হয়েছে, সেই মেয়ে ওই ষাঁড় গরুর মতো ঘুরিয়ে বেড়াবে উন্না ছাড়া, এতে কিন্তু সমাজ এবং দেশ এবং জাতি এবং ধর্ম কোনোটাই ভালো চোখে দেখে না। কি কথা কি রাগ করছেন নাকি আমার কথায়? যথার্থ না মিথ্যা? আগে যদি ধর্ম ধর্ম করছেন, কীর্তন দেবেন, যদি নিজের চরিত্র পরিবর্তন না করতে পারেন তাহলে ধর্ম করে লাভ কি? হ্যাঁ, যে পোশাকে আমার দিকে তাকালে আর একজনের কাম ভাবাপন্ন হবে, ওটা কোনো পোশাক নয়, ওটা নগ্ন। ওর চেয়ে নগ্ন থাকলেও আর একজন চোখ ফিরিয়ে নেবে। এজন্য আপনার সন্তানকে এমন পোশাক পরিধান করান যেন অন্য কোনো যুবক আপনার পুত্র কন্যাকে দর্শন করে যেন সে আকৃষ্ট না হয়, যেন কোনো বিপদ না ঘটে। আমার সবচেয়ে বড় স্লোগান এই বাংলাদেশে, যেটা আমাদের অহরহ হচ্ছে, আমাদের কোমলমতি ছেলে মেয়েগুলো ব্রেন ওয়াশ করে ধর্মান্তরিত করা হচ্ছে। এমন কোনো দিন নেই ফেসবুকে 2-1টা না পাওয়া যাচ্ছে। অন্য পাঠকরা শুধু শাস্ত্রের কথা বলে, আর আমার জীবনের কথাটা হচ্ছে এই, আমার চোখের সামনে যেগুলো ঘটেছে আমি এগুলোকে প্রতিহত করার জন্য এবং এটাকে থেকে ফিরিয়ে আনার জন্য আমার মনোপ্রাণ দিয়ে আমি চেষ্টা করে যাব, যেন এই সত্য কথাটাকে ধরে ধরে তুলে তুলে যেন আমার সনাতনী জাতি ভুল বোঝে যে যেন নিজের স্বধর্মের চেয়ে পৃথিবীতে অন্য কোনো ধর্ম বড় হতে পারে না। নিজের স্বধর্মের চেয়ে সনাতনে কি নেই? যে কোমলমতি ছেলে মেয়েরা ফোন পেলেই আলাপ শুরু করে দাও, কিছুদিন পরে তোমাকে হিন্দু পরিচয় দিয়ে দেখা গেল ফাঁসিয়ে ফেলার পরে 1 বছর 6 মাস 2 বছর তোমাকে প্রেমের আলাপ ভালোবাসার কথা বলতে বলতে ফাঁসানোর পরে চলে গেলে গিয়ে দেখলে না সে আমার সনাতনী নয়। তার চেয়ে বিপদ কিন্তু ঘরেও আসা যায় না, ওখানেও থাকা যায় না। এই বিপদে যেন কেউ না পড়ে। আর সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো কথা নাই, সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো তত্ত্ব নাই, সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই। পৃথিবীতে যখন কোনো ধর্মের উৎপত্তি হয় নাই তখন বেদজ্ঞান ছিল। পৃথিবীতে যখন কোনো শিক্ষার ব্যবস্থা চালু ছিল না তখন সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল। যারা ইতিহাসবিদ আছেন, যারা লেখাপড়া করেছেন, আসুন আমি যে কথাটা বলছি একটা কথা মিথ্যা বলেছি তাহলে সেই ধর্মে জন্মগ্রহণ করে যাদের কুরুচি ভাবাপন্ন হয় তাদের আমি আর কিছু বলবো না। আজকে বলবো না, আগামী দিন ঝাড়বানে, আজকে বলবো না। কারণ আমার মহাপ্রভু বলে দিয়েছে যে তুই আর কিছু করিস বা না করিস, নিজের স্বজাতি চিন্তার উপরে দুটো কথা বলবি। কি বলা যাবে না? এটা কি প্রয়োজন আছে কিনা? আমার এক বাবা হয়তো তারাপদ মণ্ডল মহাশয় প্রশ্নদাতা, তো বাবা আমি তো ডায়াবেটিক্সের রুগী আরও জানি না, আমি মহামূর্খ, অত লেখাপড়া জানি না। আপনারা যে সুন্দর করে এত সুন্দরভাবে যে লিখে দিয়েছেন, আমার চোখেও একটু কম দেখি, পারি না। আবার দ্বিতীয়তে মূর্খ তো, এত উচ্চারণ আমি করতে পারি না। তার মধ্য দিয়েও যতটুকু পারছি তিলক ব্যবহারের কথা, ত্রিলোক। আজকাল আমাদের জল তিলক ধারণ করে অনেকে, তবে জল তিলক কার জন্য, কখন প্রয়োজন? আপদ ধর্ম চিনেন তো? হ্যাঁ, কি আপদ ধর্ম চিনেন? যদি তিলক আমার নাই থাকে, আমার কিনতে যেতে হবে, কিন্তু এখন আহ্নিক সারতে হবে, তখন শুধু জল তিলক নয়, তখনও তুলসী বৃক্ষের নিচের মাটি দ্বারাও তিলক রচনা করা যায়। তুলসী না হোক, রাজপথের মাটি দ্বারাও তিলক রচনা করা যায়। কেন? রাজপথে ওই পথ দিয়ে কত সাধুগুরু বৈষ্ণব কৃপা করে হেঁটে যায়,
যেন ওই ভক্তের চরণ ধুলি আমার ললাটে লাগালে পরে মহাপ্রভুর কৃপা যেন আমার প্রতি বর্ষিত হয়। আর যখন কোনোটার উপায় থাকে না, তখন হচ্ছে বিপদকালে আপনি প্লেনে যাচ্ছেন, আপনি নৌকায় যাচ্ছেন, এখন আপনার তিলকও নেই, মাটিও নেই, তখন আপনি জল তিলক ধারণ করতে পারেন। রাধে রাধে। তাছাড়া দীক্ষিত ব্যক্তির আহ্নিক করতে হলে, সন্ধানিক করতে হলে তিলক ধারণ করা একান্ত বৈধ। আমাদের মধ্যে অনেক মতপথ বেরিয়েছে, তারা বলে ওই তিলক খারাপ কথার সাথে তুলনা করে এবং তুলসী বৃক্ষ বাড়ি রাখে না। অনেকের গুরুদেব বলছে তুলসী বৃক্ষ রাখবি না, তুলসী গাছে জল দেওয়া যাবে না, ভোগে তুলসী দেওয়া যাবে না। যারা এ ধরনের কথা বলে এরা আদতেও কলির চেলা, এরা কোনো সৎ গুরু নয় এবং কোনো মত পথের সঠিক আচার্য নয়, ওরা আচার্য, ওরা আচার্য নয়, আচার্য। যদি হঠাৎ করে একটা জিনিস দেখেন, বলে কি একটা আশ্চর্য জিনিস দেখলাম, তো ওরা হচ্ছে আশ্চর্য। কিন্তু আচার্য কাকে? যার আচরণবিধি ভালো করে, যিনি নিজের স্বধর্মকে রক্ষার তরে নিজের জীবন বলি দেয়, এই বিশ্ব জগতে তিনি আচার্য হয়। তাই আজকে এই তিলক রচনার কথা, এই তিলকের উপরে আরো ত্রিলোক, স্বর্গ মর্ত্য পাতাল, এই মানব দেহটাও তিনটা খণ্ডে খণ্ডিত, স্বর্গ মর্ত্য পাতাল। কোথায় স্বর্গ? একটু যখন প্রশ্নটা করেছে একটু কঠিন প্রশ্ন, এখান থেকে আজকে দেখছি কিছু ভক্ত প্রাণ লোক এসেছে, একটা তত্ত্ব কথা বলে যায়, একেবারে ছোট্ট একটা কথা বলে যায়। ছোট্ট না, এটার গভীরতা বেশি। স্বর্গ কোথায়? সুখ যেথায়। সুখ কোথায়? পিতৃসত্তা ধারণ করে যেথায়। মস্তকে যখন পিতৃসত্তা থাকে, নিম্নগতি যত সময় না হয়, তখন আনন্দ, শক্তি, শান্তি সব থাকে, সুখ থাকে। কি বাবা, থাকে কি না? আর যখন মৈথুনে এই সত্তা যখন নিম্নগতি হয়, তখন এই পাতালে যখন প্রবেশ করে, তখন আনন্দ, হ্যাঁ কি সব শেষ না? কি বাবা, সব শেষ কি না? তাহলে এখানে বলছে এই ত্রিলোককে চিনতে হলে এই তিলক ধারণ করতে হয়। তিলক ধারণ করে কোথায়? দ্বাদশ জায়গায়। দ্বাদশ জায়গা কি? এই দেহটা বৃন্দাবন ধাম। তাহলে এই দেহটা যদি বৃন্দাবন হয়, এই বৃন্দাবনে পরমাত্মা রূপে কৃষ্ণ আছে সেথায়, আর দ্বাদশ রাখালের রূপে আমার গোবিন্দ সখাদের নিয়ে এই দেহ নিত্য বৃন্দাবন ধামে গোচরণে খেলা খেলায়। এবার বছরে এইভাবে কোনো কথা বলতে পারি নাই, আর চাইও নাই। তবে আজকে যেন এই প্রশ্নটার উপরে আমার কেন যেন এই কথাটা বলার খুব ইচ্ছা জাগলেন। এই যে যে তত্ত্বটা, কথাটা ছোট কিন্তু ভাবটা কি বাবা গভীর নয়? এই তত্ত্বটা কি সত্যিকারের ছোট্ট না বড়? বড় তো। তাহলে এই তিলক ধারণ করিলে দ্বাদশ গোপাল দ্বাদশ ফোঁটায় জাগ্রত যে হয়, তুলসীর মালায় ভক্তি দেবী ভক্তি পাওয়া যায়। কি মিথ্যা নাকি? ভক্তির জননী তুলসী, তারে ভালোবাসা চাই। তুলসী ভালোবাসিলে গোবিন্দ কৃপা হবে, মিথ্যা ভেব না সবাই। হরিবা হরি বল, হরি বল। আজকে ভগবান আসেন, ভগবানের ডাকেন। কেমন করে ডাকছে? ভাগবত বক্তা মহানামৃত ব্রহ্মচারীকে প্রশ্ন করলেন, কই গো তোমার ভগবান ডাকছে, আমরা তো শুনিতে পাই না।
তুমি যে বলিলে ভগবানে ডাকিছে, আমরা তো শুনিতে পাই না। প্রশ্ন করতে বললেন আমরা শুনতে পাচ্ছি না, কই ভগবান ডাকছে? বলছে কান পেতে শোনো, ওই তো ভগবান ডাকছে। বলছে তোমার কথা শুনতে পাচ্ছি, আমি ভগবানের ডাক তো শুনতে পাচ্ছি না। বলছে তুমি শুনবে কেমন করে? আজও ভগবান আদ্যাবধি সেই লীলা করে গোড়ারায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। সব কথা গ্রহণতে থাকে না। এই ভাগবত লেখা হয় দাপর যুগে, আরো যদি বলি সত্য যুগে ছিল। শ্রীমদ্ ভগবত গীতা কিন্তু দাপর যুগের নয়। গীতার মধ্য গীতা জ্ঞান ইহা পৃথিবীর সৃষ্টির আগে রয়। এই গীতা জ্ঞান ছিল, যেমন গীতায় তাহার প্রমাণ দিল। ভগবান কৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি তোমাকে এই গুচ্ছ গীতা জ্ঞান বলিতেছি, তুমি শ্রবণে করো। এই জ্ঞানে পূর্বে আমি বলিয়াছিলাম সূর্যকে, সূর্য বলিয়াছিল সপুত্র মনুকে, মনু বলিয়াছিলেন ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকু বলিয়াছিলেন রাজঋষিগণকে। কালক্রমে সেই যোগ নষ্ট প্রায়, আমি আবার পুনর্বার তোমার মধ্যে প্রতিষ্ঠা করিতেছি। অর্জুন তখন জিজ্ঞাসা করে, কৃষ্ণ দয়াময়, তোমার আগে যদি সূর্যের জন্ম হয়, তুমি এই যোগ শিখালে কেমনে বলো হে আমায়? অর্জুন প্রশ্ন করছে, দাঁড়াও কৃষ্ণ, তোমার জন্ম আগে না সূর্যের জন্ম আগে? যদি তোমার আগে সূর্য জন্মগ্রহণ করে থাকে, তাহলে কি করে তুমি এই যোগ তত্ত্ব সূর্যকে শিখালে? কি গীতায় আছে কিনা? ভগবান বললেন, অর্জুন তুমি ভুলে গেছো, তুমি তো জীব, আমি ঈশ্বর, এজন্য বহুবার জন্মে আছি। তুমি আর আমি, তুমি পার্থ ভুলে গেছো, জ্ঞাত আছি আমি। অর্জুন, আমি ঈশ্বর, আমার সব মনে আছে, ভূত ভবিষ্যৎ সব আমি জানি, আমি দেখি, আমি বুঝি। তুমি জীব, তুমি এক আঙুলের ওই পাশেও কিছু জানো না। রাধে রাধে। একটা টিনের বেড়া কতটুকু পাতলা, পাতলা না? তার ওই পাশে কি হচ্ছে আমরা দেখতে পারি। আর ভগবান না পারে এমন কোন জায়গা আছে যে না দেখে? কি দেখে কি না? তাহলে এখানে কি বললেন? যে বহুবার জন্মিয়াছি তুমি আর আমি, তুমি পার্থ ভুলে গেছো, জ্ঞাত আছি আমি। মানে আমি জানি, আমার ওটা জানা আছে। তা বলছে কি, তাহলে গীতার মীমাংসায় কি পাওয়া যায়? সূর্যের জন্ম পৃথিবীর জন্মের আগে হয়। তাহলে সত্য যুগে গীতা জ্ঞান ছিল, সেই জ্ঞানকে যেমন একটা বস্তু ট্যাকেরাটে ছিল, একটা গুদামে ছিল, ওখান থেকে আর একজনের প্রয়োজন, তাকে একজন এনে অর্পণ করলো। এখন কি বস্তুটা কি এখানে এই খালিয়াতে কিংবা এই সেন্দিয়ার বস্তু না ট্যাকেরাটের বস্তু ছিল? হ্যাঁ, খালিয়ায় বসে যারা দেখেছে, এই সেন্দিয়ায় বসে যারা দেখেছে, ওরা ভাববে কি এইখানের বস্তু। আর যে বইয়ে এনেছে সে জানে যে মাল এই জায়গার না অন্য জায়গার। রাধে রাধে। কায়দা আছে সনাতন ধর্মে, কায়দা আছে না? সনাতন ধর্মে বুঝতে হলে কায়দা আছে বাবা, সাধনা করে বুঝতে হয়। এইবার কি করেছি? মহানামজি বললেন, তুমি শ্রবণ করবে কি করে? বলছি কেন? আপনার কথা তো শুনতে পাচ্ছি, আপনি কেন? আমি কৃষ্ণ যে কথা বলছে, ভগবান ডাকছে, শুনতে পাবো না কেন? ও, ভগবানের কথা শুনতে চাও?
জানো তোমার কর্ণ দুখানা বধির হয়ে গেছে। আপনার কথা শুনতে পাচ্ছি আর আমার কর্ণ বধির হয়ে গেছে। আগো হাই গো, কুকথা শ্রবণ করিতে করিতে সারা জীবন কোনোদিন ভগবানের কথা কর্ণে শ্রবণ করনি। আজ তুমি কুকথা শ্রবণ করিতে করিতে তোমার কর্ণ দুখানা যে বধির হয়ে গেছে। আজ ভগবান বংশীর ধ্বনি করছে, সেই ভগবানের বংশীর ধ্বনি তোমার কর্ণ কুহুরে যায় না। বৃন্দাবন তো অনেক দূরে, বৃন্দাবন তো অনেক দূরে। ওখানে বাঁশি বাজালে কি শোনা যায়? না 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 না, তুমি যা মনে করছো তা নয়। ওটা একবার বৃন্দাবন হয়েছে। আর জানো, তিনটা বৃন্দাবন। একটা লীলাক্ষেত্র বৃন্দাবন ভারতবর্ষে রয়, আর একটা নিত্য বৃন্দাবন যেখানে হরি নাম সংকীর্তন এবং ভগবানের কথা হয়, এটাও বৃন্দাবন হয়। আর একটা বৃন্দাবন এই হৃদয়ে বৃন্দাবন, দেহ বৃন্দাবন, যে বৃন্দাবনে কৃষ্ণ নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামিহে নারদ। নারদ, আমি আমার ভক্তের হৃদয়ে চিরই অবস্থান করি। আমার ভক্তকে ছেড়ে ক্ষণকাল আমি দূরে থাকতে পারি না। তাহলে এই হৃদয়ে বৃন্দাবনে বসে আমার শ্যাম সুন্দর বনমালী বংশী বাজায়। ভক্ত যারা এই জগতে কর্ণ যাদের পবিত্র হয়েছে, তারা একমাত্র ভগবানের বংশী ধ্বনি শ্রবণ করিতে পায়। কাদের ভাগ্যে ঘটে না? অভক্ত পাষণ্ড যারা, এই বাঁশি শোনে না তারা। আর এই বাঁশি শুনিতে হলে নো দাই স্লেপ, নো দাই সেলফ। নিজেকে চেনো, নিজেকে জানো, নাকি? এই বাঁশি শুনতে হলে কাকে চিনতে হবে? এই কাকে? নিজেকে। তাই তোমাকে চিনলে ঈশ্বরকে তোমার চিনতে হবে না। তোমাকে তুমি চিনলে ঈশ্বর তোমাকে টেনে লইবে। রাধে রাধে। আগে তুমি কে, তাই এই আমি কে, এই তত্ত্বটা আলোচনা করব আগামী দিন। তবে কমিটি নাকি আপনাদের কাছে কালেকশন করবে। তাই বাবারা কই, আপনারা বেরিয়ে পড়ুন। যারা কমিটির হাত শক্ত করার জন্য ভক্তরা কিছু দিয়ে দেবেন, আর যারা ভাগবতের দক্ষিণা দেবেন তারা আলাদা দেবেন। কিন্তু কমিটিকে কিছু দিতে হবে, কারণ যুব সমাজের যে আয়োজন, এই কমিটিকে যদি হাত শক্ত না করেন, আপনাদের কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায়। তাহলে এরা যে আবার এই মিলন মেলা মেলাবে, অর্থ ছাড়া তো হয় না। মানি ইজ দ্য সেকেন্ড গড। ঈশ্বরের পরপর টাকার কিছু প্রয়োজন হয়, তাই অর্থ কিছু দরকার হয়। তাই কৃপা করে দেবেন। আর যারা ভাগবতের দক্ষিণা দেবেন তারা পরে দেবেন। আর এখন আমার কমিটির বাবাকে দিয়ে দেন। জয় নিতাই গৌর হরি বল। কি হলো, আপনারা নামেন না কেন? ওই দেরি করলে কিন্তু হবে না। রাধে রাধে। উঠবেন না, ওঠা যাবে না। ধীরে ধীরে বসে থাকবেন যত ভক্তগণ। ইহার পরে তাল ছন্দে করিবেন কীর্তন। আজকে নীরবতা করছে পালন এইখানের ভক্ত জনা। ওহে কৃষ্ণ দয়াময়, তাদের তুমি চরণ ছাড়া তো করো না।